আসসালামু আলাইকুম। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজের শিক্ষক হওয়ার জন্য যে মিনিমাম যোগ্যতা সেটা হচ্ছে অনার্স পাস, এবং সেটা দিয়ে থাকে এনটিআরসিএ। তো অর্থাৎ শিক্ষক হতে চাইলে কিন্তু মিনিমাম অনার্স পাস হওয়া লাগবে। কিন্তু এমন 3টা পোস্ট আছে যে এই পোস্টটা মূলত ইন্টার পাস করে কিন্তু আপনি শিক্ষক হতে পারবেন, এবং সেটা এনটিআরসি এর মাধ্যমেই। ফুল প্রসেস সেম, অর্থাৎ ইন্টার পাস করে বা আলিম পাস করে কিন্তু শিক্ষক হতে পারবেন। তো ওই প্রসেসটা নিয়ে আমি কথাবার্তা বলবো আজকে, যে কোন 3টা পোস্ট এবং সেটার মান বন্টন, সিলেবাস, পরীক্ষার ধরন, এ টু জেড। ওইখানে কিন্তু চাইলে যারা অনার্স পাস করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ওটার নাম দিয়ে 3 ধরনের পরীক্ষা হয় টোটাল এনটিআরসিএতে। একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, আর একটা হচ্ছে কলেজ পর্যায়ে। তো স্কুল পর্যায়ে 1-এ মূলত অনার্স পাস হওয়া লাগে মিনিমাম, আর কলেজ পর্যায়ে অনার্স পাস বা মাস্টার্স এরকম লাগে। কিন্তু এইটাতে স্কুল পর্যায়ে 2-তে কিন্তু লাগে হচ্ছে এইচএসসি পাস বা আলিম পাস। তো এইটার ফুল প্রসেস আমি আজকে কথাবার্তা বলবো, সিলেবাস, মানদণ্ড, এ টু জেড। তো 3টা পোস্টে মূলত অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ আপনি যোগ্যতা সম্পন্ন হবেন, এইচএসসি বা আলিম পাস করে 3 ধরনের শিক্ষক হতে পারবেন। একটা হচ্ছে জুনিয়র শিক্ষক, এটা সাধারণ, আর একটা হচ্ছে জুনিয়র মৌলবী, আর একটা হচ্ছে ইবতেদায়ী কারি। তো এই 2টা হচ্ছে মাদ্রাসার জন্য, আর এইটা হচ্ছে স্কুলের জন্য। তো জুনিয়র শিক্ষকের যোগ্যতাটা হচ্ছে এইচএসসি বা সমমান হওয়া লাগবে, অর্থাৎ যেগুলো আছে আর কি। তো এইচএসসি পাস করা লাগবে, আর এই 2টাতে আলিম পাস করা লাগবে। যোগ্যতা হচ্ছে আলিম পাস। এবং এখানে যদি আমরা দেখি যে সিলেবাসটা কীরকম, তো এইটার আপনারা জানেন যে এনটিআরসিতে শিক্ষকের জন্য 3টা ধাপ অতিক্রম করা লাগে। একটা হচ্ছে প্রিলিমিনারি, লিখিত, এবং হচ্ছে ভাইবা। তো এইটার ভাইবা কিন্তু এই 3 ধরনের পরীক্ষার ভাইবা, প্রিলিমিনারি কিন্তু একটা প্রশ্নে হবে, এবং সেটা সিলেবাস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। তো প্রিলিমিনারি 3টারই সেম। তারপর লিখিততে যে যদি প্রিলিমিনারিতে আপনারা 100-এর ভিতর 40 নাম্বারের উপরে পান তাহলে কিন্তু পাস করবেন, অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে পারবেন। এবং সেখানে জুনিয়র শিক্ষকের জন্য 100 মার্ক আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য 100 মার্ক আলাদা। সেটা সিলেবাসও এবং মানবন্টন কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি একটু সামারি করে যাই। তো জুনিয়র শিক্ষক সাধারণ, যেটা এইচএসসি পাশে, তো এটার লিখিত পরীক্ষায় মূলত যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাতে 50, ইংরেজিতে 50। তো এটার সিলেবাস এবং মানদণ্ড আমি একটু বললাম, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে যদি আপনি এখান থেকে ভালো নাম্বার গেইন করতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে স্কুলের শিক্ষক হতে পারবেন, যেটা সাধারণ জুনিয়র শিক্ষক সাধারণ। আর এই ঠিক একইভাবে জুনিয়র মৌলবী এবং ইবতেদায়ী কারির ক্ষেত্রে একই রকম। তো এইটাই ছিল মূলত আজকের এই ভিডিও, যে এইচএসসি এবং আলিম পাস করে কিন্তু শিক্ষক হওয়ার একটা সুযোগ রয়েছে, এবং এটা কিন্তু এনটিআরসি এর মাধ্যমেই। তো আসলে অনেকের এটা জানা ছিল না, বিদায় অনেকে কমেন্ট করতেছিল যে ভাই আমি এইচএসসি পাস, আমি কি শিক্ষক হতে পারবো কিনা। তো এই বিষয়টা দেখালাম। তো এটা চাইলে কিন্তু আপনারা অনার্স পাস করে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ওইখানে আছে স্কুল 1, স্কুল 2, স্কুল আর একটা কলেজ, 3টাতে চাইলে অ্যাপ্লাই করা যায়। তো অনার্স পাস স্টুডেন্টরা মূলত এইখানে করে থাকে, সুতরাং কম্পিটিশান ভালোই হয়। তো আপনারা চাইলে এখানে যারা এইচএসসি পাস করে আছেন বা আলিম পাস করে আছেন চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কের ভিতর দেওয়া আছে, এখানে প্রিলিমিনারি, লিখিত সিলেবাসটা দেওয়া থাকবে। তো প্রিলিমিনারি অল্প কিছু টপিক, এবং লিখিত মূলত এই বাংলা আর ইংরেজি, এই সাধারণ জুনিয়র শিক্ষকের জন্য এটারও কিছু অল্প কিছু টপিক ওইখানে আছে। তো ওইখান থেকে দেখে ওই টপিকগুলো পড়লেই কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায়। অথবা আপনি চাইলে যে কাজটা করতে পারবেন, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কিছুদিন পরে দিবে, তো ওইখানে যেতে অ্যাপ্লাই করবেন, এবং ওর অ্যাপ্লাই করার পরপরই কিন্তু জুনিয়র শিক্ষকের একটা বই পাওয়া যায় যে কোনো পাবলিকেশনের লিখিতর জন্য মূলত। তো ওই বইটা চাইলে পড়তে পারেন, ওইখান থেকে মূলত একটা আইডিয়া করতে পারবেন যে কীভাবে আসলে কোথা থেকে প্রশ্ন আসে, কোনগুলো বাদ দেওয়া লাগবে, কোনগুলো পড়া লাগবে, এগুলো আসলে ওখান থেকে আইডিয়া করে বের করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।